কানাডার ক্ষমতাসীন লিবারেল পার্টি নেতা হওয়ার দৌড়ে জিতেছেন প্রাক্তন ব্যাংকার মার্ক কার্নি। তিনি প্রধানমন্ত্রী হিসেবে জাস্টিন ট্রুডোর স্থলাভিষিক্ত হবেন। সাম্প্রতিক সময়ে ট্রাম্পের শুল্ক আরোপের সমালোচনা করে আলোচনায় ছিলেন মার্ক কার্নি। গেল ৬ জানুয়ারি প্রধানমন্ত্রিত্ব ও দলীয় প্রধানের পদ ছাড়ার ঘোষণা দেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ট্রুডোর পদত্যাগের পর কানাডার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন মার্ক কার্নি। গত রোববার কানাডার ক্ষমতাসীন দল লিবারেল পার্টির নেতৃত্ব নির্বাচন ও কনভেনশনের দিন মার্ক কার্নি সর্বোচ্চ ভোট পেয়ে লিবারেল পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন। আর নিয়ম অনুযায়ী এখন তিনিই কানাডার নতুন প্রধানমন্ত্রী হবেন। নির্বাচনে মোট ভোটের ৮৬% ভোট পেয়ে সাবেক অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফিল্যান্ডকে পরাজিত করেন কার্নি। এই প্রতিদ্বন্দ্বিতায় প্রায় ১,৫২,০০০ লিবারেল পার্টির সদস্য ভোট দেন। কার্নির প্রধানমন্ত্রী হওয়ার মাধ্যমে কানাডার প্রথম কেউ প্রধানমন্ত্রী হলেন যিনি রাজনীতিবিদ ছিলেন না। পেশায় কার্নি ছিলেন একজন ব্যাংকার। ২০০৮ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত তিনি ব্যাংক অব কানাডার গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তী ৭ বছর তিনি যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংক অব ইংল্যান্ডের গভর্নর ছিলেন। কানাডার বেশ কঠিন সময়ে দায়িত্ব নিচ্ছেন মার্ক কার্নি। ইতোমধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুরু করা বাণিজ্য যুদ্ধে বেশ চাপে আছে কানাডা। আবার সামনে দ্রুতই একটি সাধারণ নির্বাচনের আয়োজনের দায়িত্ব রয়েছে কার্নির উপর। জানা গেছে চলতি সপ্তাহে কানাডার গভর্নর জেনারেলের কাছ থেকে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন মার্ক কার্নি। দেশের এই ক্রান্তি লগ্নে অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় তিনি কার্যকর পদক্ষেপ নেবেন বলে আশা দেশবাসী। দুটি G7 রাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের দায়িত্ব পালনের অভিজ্ঞতা থাকা প্রথম ব্যক্তি হিসেবে ট্রাম্পের সঙ্গে কাজ করার জন্য নিজেকে সবচেয়ে উপযুক্ত প্রার্থী হিসেবে মনে করছেন তিনি। শাশ্বতী সরকার দিশা, নাগরিক।